Therefore, ব্রেনে কর্টিকোস্পাইনাল অ্যান্ড কর্টিকোনিউক্লিয়ার ট্র্যাক্টের যে ডিসপোজিশনটা হলো, সেই ডিসপোজিশনটা, তার মানে কর্টিকোস্পাইনাল কর্টিকোনিউক্লিয়ারের এন্টায়ার অ্যারেঞ্জমেন্টটা, দিস ওয়ান পিকচার ইজ ইমেন্সলি ইম্পর্ট্যান্ট। এটা প্লিজ আঁকার চেষ্টা করো, বিকজ এটা যদি আমি একবার না দেখে নিজের থেকে আঁকতে পারি, সারা জীবনের মতো এই বেসিক ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো ইফ দিস ইজ কর্টিকোস্পাইনাল অ্যান্ড কর্টিকোনিউক্লিয়ার কামিং আউট অফ দ্য ব্রেন, রেডটা হচ্ছে কর্টিকোস্পাইনাল, এরা ব্রেনের মোটর কর্টেক্স থেকে অ্যারাইজ করে একটা পার্টিকুলার এরিয়া ধরে ধরে নামতে থাকে, একটা কোর্স আছে এদের, সেই রেডটা হচ্ছে কর্টিকোস্পাইনাল নামছে। অ্যান্ড দেন এই ব্লুটা হচ্ছে কর্টিকো নিউক্লিয়ার নামছে। এরা পুরোটাই কর্টেক্স, মোটর কর্টেক্স থেকে অ্যারাইজ করে। অ্যান্ড অ্যাট দেয়ার অরিজিন, তার মানে কর্টেক্স থেকে যখন অরিজিন করছে, ইচ ফাইবার্স নো ইজ ফাইনাল ডেস্টিনেশন। সো অ্যাজ ইফ তাদের ফেটটা, ভাগ্যটা ইজ পূর্ব নির্ধারিত। ইটস এ প্রি ডিটারমাইন্ড ফেট, যে আমি গিয়ে কাকে ইনারভেট করব। বিকজ কর্টেক্সে the entire body, motor cortex say the entire body is represented. Now, যারা corticospinal fibers and therefore the red fibers, corticospinal fibers গুলো এই নামছে, নেমে এসে ব্রেন স্টেমের নিচের দিকে এসে they cross and therefore they go to the opposite side. And then spinal cord এ ঢুকলো। স্পাইনাল কর্ডে ঢোকার পরে ফার্দার আর নো ক্রসিং। অ্যান্ড স্পাইনাল কর্ডে ঢোকার পরে কি হচ্ছে না, এই যে এক একটা সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড আছে, অ্যাট ইচ সেগমেন্ট এক একজন আমাদের ভাষায় লিফট থেকে নেমে আসছে, যার অ্যান্টেরিয়র হর্ন সেল চলে এসছে, সেই লেভেলে দ্যাট পার্টিকুলার গ্রুপ অফ ফাইবার্স উইল কাম আউট, rest of the fibers will go down, and এইভাবে এন্টায়ার স্পাইনাল কর্ডের এক একটা লেভেলে একদল কর্টিকোস্পাইনাল ফাইবার্স কাম আউট অ্যান্ড ইনারভেট তার ডেস্টিনেশন অ্যান্টেরিয়র হর্ন সেলকে। এইবারে এইখান অনওয়ার্ডস, অ্যান্টেরিয়র হর্ন সেল অনওয়ার্ডস, এই লোয়ার মোটর নিউরন স্টার্টস, অ্যান্ড এর মায়োটোম এটা, anterior horn cell onwards, lower motor neuron starts, and then myotomal distribution innervate kuch. And therefore, this forms the entire circuit of each myotome or each area of the body who are spinally innervated. Lower motor neuron pathway, and এই রেড পার্টটা এই হচ্ছে তার আপার মোটর নিউরন পাথওয়ে, and the circuit gets completed. Now if we come to corticonuclear fibers, a different level of brain, multiple motor cranial nerve nuclei আছে, মাল্টিপল এই পেয়ারে আছে। এইটা যদি এদিককার এক্স হয়, এটা হচ্ছে এই দিককার এক্স। এইভাবে মিড ব্রেনে আছে রোল নাম্বার 3, 4, 6, পন্সে আছে রোল নাম্বার মানে ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই নাম্বার 7, মেডালাতে আছে 9 থেকে 12। এখন each cranial nerve nuclei will be innervated because এই cranial nerve nuclei থেকে যে লোয়ার মোটর নিউরনটা স্টার্ট হলো, নিউক্লিয়ার and infranuclear part is equal to cranial nerve fibers. এই লোয়ার মোটর নিউরন, এই হচ্ছে তার ডেস্টিনেশন মাসলস বা মায়োটোমস।
তেমনি এখান থেকে যে অ্যারাইজ করলো এই হচ্ছে তার ডেস্টিনেশন মাসলস বা মায়োটোমস। And these lower motor neurons মানে motor cranial nerve nuclei onwards যে pathwayটা, this pathway will also have বা receive their corticonuclear connection বা guardian। আর এই যে কর্টিকোনিউক্লিয়ার ফাইবার্স গুলো এরা তার মানে এখানে ঢুকবে, এই ফাইবারসই এদিকেও আসবে, তেমনি এদিকে ঢুকবে, এই ফাইবারসও এদিকেও আসবে। তার মানে এই দিক থেকে এরাও সাপ্লাইড হচ্ছে, এরাও ইনারভেটেড হচ্ছে, সো বাইল্যাটারাল ইনারভেশন পাচ্ছে। তেমনি এই দিক থেকে এই ফাইবার্স এখানেও ইনারভেট করছে, অ্যান্ড এই ফাইবার্স এখানেও ইনারভেট করছে। সো ইচ মোটর ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই, they are bilaterally innervated. The exception is lower part of seventh nerve nuclei, and therefore এটা যদি lower part of seventh nerve nuclei টা হয়, A will receive corticonuclear fibers only from the contralateral side, only from the contralateral side, unilateral innervation, and that too from the contralateral side. So seventh nerve, আমি এটা ইচ্ছে করে আবার রাখছি, seventh nerve নিউক্লিয়াইটাকে কর্টিকোনিউক্লিয়ার কানেকশনটা বুঝতে পারলে সেটা শুধু বোঝা হলো না, এন্টায়ার গ্রুপ অফ ক্রেনিয়াল নার্ভ বোঝা হলো। সো therefore upper part receive bilateral innervation, upper part receives bilateral innervation, lower part of the cranial nerve nuclei receive unilateral innervation, and that unilateral innervation come from the contralateral side. As a result যেটা হবে, for all the cranial nerve nuclei except lower half of seventh, A is the only exceptional cranial nerve nuclei. So, ব্রেনে যদি ইউনিল্যাটারাল লিশন হয়, তাহলে এই ধরো এই নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু because they are bilaterally innervated, অন্য দিককার গার্জিয়ান রয়ে গেল। whereas এই লিশনটার জন্য যেহেতু উড়ে গেল, therefore lower half of seventh nerve nuclei will get affected but might get affected in an unilateral UMN structure lesion in the brain. Now regarding the seventh nerve nuclei, এইখানে আরেকটা কথা বলে রেখা, এটা আবার পরে সেভেন্থ নার্ভের সঙ্গে হবে। If this is seventh nerve nuclei, দুটো হাফ, দুদিককার, লেফট অ্যান্ড রাইট, এই আপার পার্ট অ্যান্ড লোয়ার পার্ট, এইখান থেকে যে ফাইবার্সগুলো বেরিয়ে আসছে তারা lower motor neuron fibers. Therefore, they, like any other lower motor neuron, they don't cross side. So therefore, if this is the face, and this is the left and right face, বুঝতেই পারছো আমার আঁকা। therefore এরা এদিককার মাসলগুলোকে ইনারভেট করবে, এরা এদিককার মাসলগুলোকে ইনারভেট করবে ইপসিল্যাটারাল। এটা যদি লেফট হাফ অফ দ্য ফেস হয়, if this is right half of the face, লেফট লোয়ার এলিমেন্ট পাথওয়ে লেফটকেই ইনারভেট করবে, কিছু ফাইবার্স আপার পার্ট অফ দ্য মাসলকে, কিছু ফাইবার্স লোয়ার পার্ট অফ দ্য মাসলকে, এদিকেও তাই। নাও যখন ইউএমএন পাথওয়েটার লিশন হচ্ছে, তখন কি হচ্ছে, এ
বাইল্যাটারাল, সে ফর এক্সাম্পল এই দিকে লিশনটা হয়েছে, এরা এদিক থেকেও ইনারভেশন পাচ্ছে, এদিক থেকেও ইনারভেশন পাচ্ছে। সো আপার পার্ট অফ দ্য নিউক্লিয়াই থেকে যে ফাইবার্সগুলো বেরোচ্ছিল অ্যান্ড বেরিয়ে আপার পার্ট অফ দ্য ফেসে গিয়ে আলটিমেটলি শেষ হচ্ছিল, লোয়ার পার্ট থেকে যে ফাইবার্সগুলো তারা ডেস্টিনড ফর লোয়ার পার্ট অফ দ্য ফেস। সো দেয়ারফোর যখন ইউনিল্যাটারাল লিশনে একটা দিককার ফাইবার্স এই নষ্ট হয়ে গেল, এ যেহেতু নষ্ট হয়ে গেল, সো এই দিকে লিশনটা হয়েছে, এ নষ্ট হলো, এ নষ্ট হলো, but that will not affect the upper part of the nuclei, whereas because A damage holo, therefore lower part of the nuclei will get damaged. So therefore UMN লিশনে এই কন্ট্রাল্যাটারাল যেদিকে লিশনটা হয়েছে তার contralateral lower half of the face gets affected because এইখান থেকে যে ফাইবার্সগুলো বেরোবে তারা লোয়ার হাফ অফ দ্য ফেসেই যাবে। So therefore যখন only lower part of the face gets affected, lower facial palsy, lower half of the face gets affected, we call it UMN type of facial palsy, because that only lower part involvement can occur only in case of an UMN lesion. Whereas যদি নিউক্লিয়াস নষ্ট হয় বা নিউক্লিয়াসের পরের পার্টটা নষ্ট হয়, আমি এদিকে দেখাচ্ছি, যদি নিউক্লিয়াস নষ্ট হয় বা নিউক্লিয়াসের পরে নার্ভ ফাইবার্সগুলো ড্যামেজড হয়, তখন মোস্ট অফ দ্য টাইম এরকম সিলেক্টিভ আপার পার্ট নষ্ট বা সিলেক্টিভ লোয়ার পার্ট গেটিং ডিস্ট্রয়েড or selectively the fibers going to the upper part of the face and selectively the fibers going to the lower part of the face, এরকম selective damage doesn't occur, selective damage হয় না। So therefore যদি দেখা যায় upper facial as well as lower facial palsy has occurred, it means it's an LMN type of lesion. এখানে upper and lower দুটো পার্ট অফ দ্য ফেসই, আপার হাফ বা আপার পার্ট অ্যান্ড লোয়ার হাফ বা লোয়ার পার্ট, দুটো পার্টই উইল গেট এফেক্টেড। দেয়ারফোর এই একটা মানুষ, যদি তুমি একে মানুষ বলতে চাও, এক্সকিউজ মি, এই একটা মানুষ representative বা schematic picture of UMN lesion and LMN lesion মানে palsy, seventh nerve palsy বা facial palsy, শুধু লোয়ার পার্ট অফ দ্য ফেসিয়াল পলসি হয়েছে, আপার পার্টের এখানকার মাসেল ওয়ার্কিং, এখানকার কিছু ফেসিয়াল মাসেল আছে চোখের আশেপাশে ওয়ার্কিং, বাট এই নিচের হাফের মাসেল পলসি, দিস ইজ UMN lesion. Now this is left half of the face, this is right half of the face. এইটা UMN নাম্বার 1, ড্যামেজটা কিন্তু রাইট হাফ অফ দ্য ব্রেনে হয়েছে। তার কারণ এটার ইজিক্যাল টু লোয়ার পার্ট অফ দ্য ফেসিয়াল নার্ভ নিউক্লিয়াই এর UMN কানেকশন চলে গেছে, উইচ ইজ কামিং ফ্রম দ্য কন্ট্রাল্যাটারাল সাইড। Whereas যদি দেখা যায় আপার পার্টও বিগড়িয়েছে, আপার পার্ট ইজ এফেক্টেড as well as lower part is affected, it means 1 LMN lesion, number 2 it means lesion টা কিন্তু যে part of the face বা যে half of the face paralyzed সেই দিককারী। So LMN ipsilateral involvement হয়,
UMNA contralateral lower half তো বটেই, but that lower half is the half contralateral to the side of the lesion. Contralateral to the side of the lesion. এই দিককার lesion এই দিকটাকে affect করে. Whereas element doesn't cross. Therefore, যেদিককার lesion, left nucleus, left-sided fibers, left half of the facial palsy হয়েছে. So therefore, UMN and LMN type of facial palsy is equal to এখানে only lower half will get affected. এখানে both upper and lower facial muscles will get affected. এখানে involvementটা with respect to the side of the lesion, with respect to the side of the lesion, contralateral sided lower half will get affected. এখানে with respect to the side of the lesion, ipsilateral sided, both upper and lower part will be affected. Both upper and lower part will be affected. এইবারে কারুর এটা মনে হতে পারে খুব ন্যাচারাল সেটা মনে হওয়া, কিন্তু সেটা এই কারণে মনে হচ্ছে যে এই যে যদি এরকম হয়, এই কর্টিকোনিউক্লিয়ার সেভেন্থের এই এটা মিড লাইন, এই দিক থেকে এদিকে যাচ্ছে আপার হাফ, এদিকে যাচ্ছে আপার হাফ, এই দিক থেকে এইভাবে যাচ্ছে লোয়ার হাফে। এখন হোয়াট ইফ এই UMN গোয়িং টু দ্য লোয়ার হাফ, UMN গোয়িং টু দ্য লোয়ার হাফ এইখানে নষ্ট হলো, তার মানে সাইড চেঞ্জ করার পরে নষ্ট হলো, তখন তো আর জিনিসটা কন্ট্রাল্যাটারাল হচ্ছে না, বিকজ তখন রাইট সাইডে এসে যাওয়ার পরে, বিকজ ইট হ্যাজ বিন ড্যামেজড। Therefore, right lower half of the face, right lower half of the face will be affected. এটা এই ছবিতে এইভাবে একটু সিম্পলিফাই করে দেখানো আছে। মোস্ট অফ দ্য টাইম এই জায়গাটুকু, তার মানে UMN fibers after crossing the midline, UMN fibers after crossing the midline ইউজুয়ালি ওইভাবে নষ্ট হয় না। ঠিক যেমন কর্টিকোস্পাইনালেই ছিল যে ক্রস করার পরে যেটুকু এরিয়া আছে ব্রেন স্টেমে এইখানে নষ্ট হয় ভেরি 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 রেয়ারলি। দেয়ারফোর এখানেও যেন ব্যাপারটা তাই। সো দেয়ারফোর UMN lesion, seventh nerve palsy respect, contralateral sided face gets affected. Contralateral sided face gets affected. Next, so this is entire corticospinal and corticonuclear disposition along with তাদের distribution. Next, so therefore brain এ একটা lesion হলো, brain lesion. Now brain মানেই শুধু এই পিরামিডাল ফাইবার্স নয়, I mean corticospinal plus corticonuclear দুটো মিলিয়ে CST প্লাস CNT এই দুটো মিলিয়েই হচ্ছে আপার মোটর নিউরন। এই ডিসেন্ডিং ট্র্যাক্টের ফাইবার্স গুলোকেই পিরামিডাল ট্র্যাক বা পিরামিডাল ফাইবার্স বলে ডাকা হয়। এই যে পিরামিডাল ট্র্যাক্ট বা পিরামিডাল ফাইবার্স, এরা ব্রেনের লিশনে ড্যামেজ হতেই পারে, কিন্তু তার মানে এই নয় ব্রেনের লিশন হলেই এরা ড্যামেজড হবে। ইজিপ্ট বলে যে দেশে পিরামিডটা আছে সেই দেশের মতোই এরকমও হতে পারে যে পিরামিডটা যেখানে আছে, ইজিপ্টে শুধু পিরামিড নেই, ইজিপ্টে অন্য জিনিসও আছে, তেমনি ব্রেনেও শুধুই পিরামিডাল ফাইবার্স তা নয়।
So therefore, the next topic will be brain lesion hole. Overall brain lesion hole. What are the structures that are vulnerable to get damaged?